এখন মায়েদের জন্য একটা গল্প বলি, আর বড়রাও শুনবে, তাতে অসুবিধা কে? হ্যাঁ হ্যাঁ, এক পণ্ডিত মশাই একদিন একটা গরুর গাড়ি চালায়, সে গাড়োয়ানকে ঠিক করলো। ভাড়া চুক্তি করেছিল 1 টাকা। তো পণ্ডিত মশাই কি করে না, পণ্ডিত মশাই ওই রাজবাড়িতে যায়, কথা বলে, পণ্ডিতের যা কাজ। তো গাড়োয়ান ভোরবেলা পণ্ডিত মশাইকে নিয়ে রাজবাড়ির দিকে যেতে থাকলো। যেতে যেতে মাঝ রাস্তায় ওই গাড়োয়ানের মনে হলো যে পণ্ডিত মশাই তো কথা বেঁচে খায়, তা আমার তো ভাড়া 1 টাকা আছে, তা আমি একটা 4 আনার মতন কথা শুনি। নিয়ে পণ্ডিত মশাইকে বলল ওই গাড়োয়ানটি যে পণ্ডিত মশাই আপনি তো কথা বিচিয়ে খান। তো বলে হ্যাঁ রে, তা তো বটে, কথা বিচিয়েই তো খাই। তো বলে তাহলে আমাকে একটা 4 আনার মতন কথা বলুন। তো বলে 4 আনার মতন কথা, এই 5 জনা যেখানে থাকে সেখানে থাকিস। পণ্ডিত মশাই চুপ করে গেছে। ওই যে বলুন, চুপ করে গেলেন। তো বলছে ওই তো বললাম। কি বললেন? ওই যে বললাম 5 জনা যেখানে থাকে সেখানে থাকিস, ওইটুকু কথা, তার দাম 4 আনা। এই বাবা, তাহলে আর 4 আনার মতো বলুন। তো বলে আর 4 আনার মতো, তাহলে 10 জনা যা বলে তাই করিস। ও হয়ে গেল, 8 বলবেন না? তাহলে 1 লাইন করে কথা বলছে, রাগ লেগেছে, বিরক্ত লেগেছে। যিনি বলছে আপনি মশাই 8 আনার মতন কথা একটা বললেন তো পণ্ডিত মশাই। বলে 8 আনার মতো কথা, এই নারী জাতি মানে তোর বউকে এই সত্যি কথা বলিস না। বলে কেন? বলে না, স্ত্রীকে সত্যি কথা বলবি না, চেপে যাবি। চিন্তা করলো, চুপ করেই রইল। পয়সাটা কিন্তু শেষ হয়ে গেল। 1 টাকা ভাড়া ছিল, 4 আনা, 4 আনা, আর এদিকে 8 আনা, 1 টাকা শেষ। রাজবাড়ি পৌঁছালো, নিয়ে পণ্ডিত মশাই তো নেমে চলে গেল। ওকে তো ছাতা মাথায় দিয়ে লোকে নিয়ে চলে গেল রাজবাড়ির দিকে। ও কি করে, ও একটু পাশে একটু দূরে দেখলো যে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো ও নিজের গাড়ি গরু নিয়ে ও সেইখানটায় গেল, এ নিজের গাড়িটা গরুর কান থেকে নামিয়ে দিল, দিয়ে কি করলো না ওই গাড়ির ভেতরে শুয়ে পড়ল। অন্যান্য গাড়োয়ানরা জিজ্ঞেস করতে লাগলো তাই তো, ওই ও রান্না বাড়া করছে না, ও শুয়ে পড়লো, কি ব্যাপার, শরীর খারাপ, দেখ দেখি। গেল 2-1 জন গিয়ে বলে এই তুমি রান্না বান্না করা। বলে আমি রান্না বান্না করবো না। কেন? বলে আমারও পয়সা নাই। কেন পণ্ডিতকে নিয়ে এলে তা পয়সা নাই কেন? বলে ও আমার দাদর নেয় ছিল, শোধ হয়ে গেছে। দাদর মানে আগে করে নেয় ছিল আর কি। যাই হোক, বলে এই যা, একজন আর একজনকে বললো যে যা আমাদের ওইখান থেকে 4টি খড় এনে দে, আর তোর থালা আছে? বলে হ্যাঁ হুজুর থালা আছে। দে তোর থালাটা দে। থালাটা নিয়ে ওরা যে ওই বাকি যারা সব গাড়োয়ান ছিল তারা চাটি করে ভাত ওকে দিল। ওর 1 থালা ভর্তি হয়ে গেল, তরকারিও দিল। তারপর ও খেলো। খেতে খেতে ভাবছে পণ্ডিত মশাই তো ঠিকই বলেছিল, 5 জনা যেখানে থাকে সেখানে থাকিস। বাহ, এই না হলেও পণ্ডিত, বারে ভালোই বটে। এরপর ভোরবেলা
সব গাড়োয়ানরা সব চলে যাচ্ছে গরু গাড়ি নিয়ে। ও কি করবে, ও গরু গাড়ি নিয়ে চলে আসছে ফাঁকা। তো আস্তে আস্তে এখন ওই পণ্ডিত মশাইয়ের কথাই ভাবছে, আর আসবার সময় একটি গাঁয়ের ভেতর দিয়ে আসতে হবে, সেই গাঁটির মাঝে মাঝে আসছে। এখন অনেকগুলো লোক সেখানে জড়ো হয়েছে। তারা বলছে, এই গাড়োয়ান কোথায় যাবে? বলছে, আমি এই আপনাদের গাঁটা পেরিয়ে ওই গায়ে বাড়ি আমার যাবো। তো বলে, এক কাজ করো, এই যে এই ভিখিরিটা আমাদের এই দরজায় মরে গিয়েছে, এইটাকে তুমি গাড়ি থেকে চাপাও, চাপিয়ে ওই নদীর ধারে ফেলে দিয়ে তারপর তুমি যাবে, তুমি ঘর চলে যাবে। চট করে পণ্ডিত মশাইয়ের কথা মনে হলো, 10 জন যা বলে তাই করিস। সে মরাটাকে কাঁধে করে তুলে গাড়িতে নিয়ে গাড়িটা গিয়ে চলে গেল। তারপরে গিয়ে নদীর ধার পেল। নদীর গাবাতে যখন ওই মরাটা ফেলে দিল, তখন একটা শব্দ উঠল। কিসের শব্দ উঠলো যেন? দেখছে কোমরে একটা গেঁজিয়ে রয়েছে। গেঁজিয়ে মানে ওই আগেকার দিনে সব মানুষে ওর ভেতরে টাকা পয়সা ভরে রাখতো, গোপন জায়গা। তো সেটা বেশ ভারী পাড়া মনে হচ্ছে। দেখি, সেটা খুলে দেখলো, কেউ চারিদিকে তাকিয়ে দেখলো না, কেউ কোথাও নাই। এই ভোরবেলা বটে, তা খুলে দেখছে অনেকগুলো সোনার মোহর। বাহ! এবার সেই সোনার মোহর নিয়ে সে বাড়ি গেল। এবার বাড়িতে বউকে আছে, তো বউকে সোনার মোহর কটা যেই দিল, বলে এগুলো তুমি রাখো, আমি চান টান করে আসি। বলে, কেন এত সকালে সবাই চান করবে? বলে, হ্যাঁ, আমাকে চান করতে হবে। নিয়ে বউকে দিল। বউয়ের তো চিন্তা, এই এত এইসব জিনিস কোথায় পেল, এই এত সোনার মোহর, হ্যাঁ, এইগুলা। ও যেই চান করে এসেছে, সারাদিন ওকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো এগুলো কোথা পেলে, হ্যাঁ গো এগুলো কোথা পেলে। ও আর সারাদিন যাই হোক কাটলো, কিন্তু রাত্রিবেলা নাচর বান্দা, হ্যাঁ, ওকে আর ঘুমোতেই দেয় না। কারণ ও বিরক্ত হয়ে বললো, তোর পণ্ডিতের কথা মনে পড়ে গেল। পণ্ডিত মশাই বলেছে, 10 জনা যা বলে তা করিস। তা আমি তো 10 জনের কাজ করে এই মোহর কটা পেলাম, 10 জনের কথা শুনে। আবার এই কথাটাও তো আমাকে মানতে হবে, বউকে যে আমাকে সত্যি কথা বলতে বারণ করেছে। দিয়ে আর বউকে আর সত্যি কথা না বলে ও একটা আজগুবি কথা বলে দিল, মিথ্যা। সেটা কি না, ওই রাজামশাই, আমি আসছিলাম যখন, তখন রাজামশাই ওই ছেলে তার পারে ছিল, ওই ছেলেগুলোকে বার করে ওই রাজামশাই কামড়া ছিল, সেটা আমি দেখে ফেলেছিলাম। রাজা বলে, তুই কাউকে বলিস না, হ্যাঁ, তোকে আমি এই টাকাগুলা দিচ্ছি, তুই নিয়ে যা, হ্যাঁ, তুমি যেন আবার কাউকে বললো না, বুঝলে? রাজামশাইয়ের ব্যাপার, তাহলে কিন্তু সুলিমাসি হয়ে যেতে পারে। ও বউ বলল, না না, আমি কাউকে বলবো না। ব্যাস, থাকে 2-4 দিন বাদে ওই মোহরগুলা একটা দুটো করে সোনার দোকানে বিচে আসে, আর এই জায়গা কেনে, জমি কেনে, ঘর কেনে, বাড়ি তৈরি করে, হ্যাঁ, গাড়িটা ভালো করে বাগালো, দুটো গরু, আরও ভালো দেখে দুটো গরু কিনলো, হ্যাঁ। এবারে অবস্থাটা দিনের দিন আগে একটা করে বেচছে, আর অবস্থাটা একটু একটু করে ফিরছে। হ্যাঁ রে, তোরা কোথাও টাকা পাচ্ছিস? ওই মেয়ে ছেলে কথা হয়। তখন বলে, ওর বউটা তখন ওই একটি মেয়েকে বললো, দাঁড়া বোন, একটি কথা তোকে গোপন কথা বলছি, কাউকে বলবি না তো? তো বলে, না না, আমি কাউকে বলবো না। বল না। বললো, রে আমাদের ওই মডেলটা গিয়েছিল ওই গাড়ি নিয়ে, পণ্ডিত মশাইকে নিয়ে গিয়েছিল, নিয়ে রাজামশাই ওই ওই ছেলে পোতার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধহয় ছেলে নাকি খাচ্ছিল না কি করছিল, বাবু আমাদের লোকটা দেখে ফেলেছিল। নিয়ে ওই রাজামশাই বলেছিল, কাউকে বলিস না, তোকে অনেক টাকা দিচ্ছি, হ্যাঁ, আমি রাজা মানুষ। তা বেশ, ঠিক আছে, দেখিস বোন, তুই যেন কাউকে বলিস না, আমি তোকে খুব ভালোবাসি বলে বললাম। ব্যাস, আর যায় কোথায়, একান ওকান হতে হতে ওই মেয়েটা ওকে বলে, তারপরে এমনি করতে করতে সবাই জেনে গিয়েছে। এরপর রাজার কানে উঠেছে কথাটা। রাজা মশাই তো রেগে মেগে অস্থির, আবার কি কথা, হ্যাঁ, দেখো, নিয়ে সব লোকগুলোকে একটা বিরাট তার ময়দান, সেই ময়দানে রাজা সবাইকে নিয়ে এক জায়গায় জড়ো করলে।
করে বলে এবারে একটি একটি করে তুমি কার কাছে শুনেছ, তুমি কার কাছে শুনেছ, তুমি কার কাছে শুনেছ, ওই একটি করে ছেড়ে দেয় আর একজন একজনের নাম করে। আমি অমুকের কাছে শুনেছি, তাকে ডাকো। তুমি কার কাছে শুনেছ, না ওর কাছে, তাহলে ওকে ডাকো। এমনি করে 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 শেষকালে দাঁড়িয়েছে সেই গারো আন্টি। কারণকে বললে তুমি এরকম বলেছ? বলে হুজুর মাফ করবেন, আমি বলেছি। কেন বলেছ? না হুজুর, ওই পণ্ডিত মশাই বলেছিলেন যে মেয়ে ছেলেদিকে কখনো সত্যি কথা বলিস না। তা এখন আমাকে খুব বিরক্ত করছিল, তা আমি আর কি বলবো আর কি না কিছু খুঁজে নেবে আমি আপনার নাম দিয়ে বলেছিলাম, যাতে ওর ভয়টাও করে আর কাউকে যেন না বলে। কিন্তু দেখছেন তো ও কত হীন বুদ্ধি, ও সবাইকে বলে দিয়েছে। হ্যাঁ, আর এরকম না বললে হুজুর ওই টাকা কটা আমি ঠিক ঠিক কাজে লাগাতে পারতাম না। হ্যাঁ, তো বললে তা বেশ, খুব ভালো। ও এতক্ষণ ভাবছিল যে বোধহয় রাজা বোধহয় খুব আমাকে শাস্তি টাস্তি দেবে। তা বললো দাঁড়াও মন্ত্রী, এক কাজ করো, একে একখানা ওই গ্রাম দিয়ে দাও, যে গ্রামটার উপরে যা খাজনা আদায় হবে সেটা ও পাবে। ও তো অবাক, আবার কি কথা বলছে রাজাবাবু। তো বললো দেখো, তুমি যে ওই মিথ্যার মোড়কে সত্যটাকে লুকিয়ে রাখতে পেরেছিলে এবং তার জন্য সেটাকে যে তুমি কাজে লাগাতে পেরেছ, এর জন্যে তোমার এটা পুরস্কার। তা মিথ্যাটা বলেছিলে, তাতে যাই হোক সেটা মিথ্যা মিথ্যাই, কিন্তু মিথ্যার ভিতরে একটা সত্য যে তুমি অর্থটাকে ঠিক ঠিক কাজে লাগাতে পেরেছ। এর জন্যে তোমাকে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, যাই হোক আর যেন কোনো দিন এরকম বলল না। হ্যাঁ, তা তুমি ভালো থেকো, আরও কিছু অর্থ দিচ্ছি, নিয়ে যাও। নিয়ে মন্ত্রীমশাইকে বললো, ও টাকা পয়সা নিয়ে আর ওই গ্রামটা পেল, হাসতে হাসতে বাড়ি চলে এলো। হ্যাঁ, তা দেখো ওই যে পণ্ডিতের কথা, এই পণ্ডিতের কথাটা শুনেছিল তো, তবে তো সে এই জায়গায় পৌঁছাতে পারল। হ্যাঁ, তা তেমনি এই গুরুজনদের কথা, এই জ্ঞানীগুণীদের কথা একটু কানে নিতে হয়। হ্যাঁ, সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে, সেটা কাজে লাগাতে হয়। কাজে না লাগালে শুধু জেনে তো লাভ নাই, জানলে কী হবে? হ্যাঁ, আমি তো অনেক কিছু শুনি, জানি, বুঝি, কিন্তু জেনে সেটা ব্যবহারিক জীবনে কাজে লাগাবো তবে তো কিছু, না হলে কিছুই হবে না। বেশ মা, তোমাদেরকে বললাম, তোমরা ভালো থেকো। হ্যাঁ, আবার দেখা হবে।